আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। খুশিতে পারেন জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআনের বক্তব্য দেওয়া হয়, যেই জায়গায় কোরআন থেকে দর্শ দেওয়া হয়, যেই জায়গায় কোরআন থেকে শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় তোমরা কি করবে? ওয়াংসিতু, চুপচাপ হয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। যেখানে তোমরা চুপচাপ হয়ে মনোযোগ দিয়ে কোরআন কারীমের আলোচনাগুলো, কোরআন কারীমের বক্তব্যগুলো অথবা কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে বান্দারা যেখানে শুনবে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, 1 নাম্বার পুরস্কার দেব, ওই জায়গায় বান্দাদের উপরে খাস রহমত দিয়ে ভরপুর করে দিব। হয় নাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যেখানে কোরআন কারীমের আলোচনা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবে আমলের নিয়তে, আল্লাহ তাআলা বলছে বাদদালা ইউবাদদিলু, আল্লাহ বলছে আমি পরিবর্তন করে দিব। কি পরিবর্তন করে দিব? সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দারা যদি কোরআন কারীমের আলোচনাগুলো আমলের নিয়তে শ্রবণ করে, আল্লাহ তাআলা বলেন আমি গুনাহগুলো পরিবর্তন করব। সুবহানাল্লাহ বলেন। শুধু পরিবর্তন করে আমি ক্ষান্ত হব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু গুনাহ পরিবর্তন করে আমি ক্ষান্ত হব না, আল্লাহ তাআলা বলেন ওই জায়গাগুলো ফাঁকা হয়ে থাকবে, এইটা আমি চাবো না। ওই জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন তো দেখি কারা কারা থাকবেন না। কারা কারা? আচ্ছা শোনেন, তালে হাত উঠাইছেন নাকি? শোনেন, তালে হাত উঠাই দিয়েছেন। শোনেন একটা কথা বলি, একটা আলোচনা করেই আমি আলোচনা শুরু করব। সেটা হলো, এক লোকের অত্যন্ত তাল নিয়ে চলাফেরা করে। কি নিয়ে চলাফেরা করে? জোরে বলেন। তাল নিয়ে চলাফেরা করে। এখন স্ত্রী এসে বলতেছে, এই তুমি বাছুরটা বেঁধে রাখো, আমি একটু কামলার কাছে যাব, কামলার কাছ থেকে এসে আমি তারপরে গাভী থেকে দুধ দহন করব। এই তালওয়ালা ব্যক্তি ওই মেশিনওয়ালার কাছে গিয়ে বলছে যে আমার জমি তুমি পানি দাও। আবার ওই হালওয়ালার কাছে গেছে, মানে টিলিয়ারওয়ালা জমি চাষ করে যে মেশিন দিয়া, ওই মেশিনওয়ালার কাছে গিয়ে বলছে ভাই আমার জমিটা একটু চাষ করে দাও। এরপরে আবার গেছে কিছু কামলার কাছে গিয়ে বলছে এই তোমরা আমার জমিটা পরিষ্কার করে দাও। সমস্ত কাজ সেরে এসে আপনার ধরেন স্ত্রীকে এসে বলতেছে যে বাছুরটা ছেড়ে দাও, আমি দুধ দহন করব। কি দহন করব? দুধ দহন করব। এখন এই বাছুর যখন ছেড়ে দিছে, এসে দেখে ওই বাছুরটা আর ওই ওই গাভীর দুধে আর মুখ লাগাচ্ছে না, মানে আর মাথা হয়ে গেছে খারাপ। তখন বলছে কি রে, এই কি বাছুর ছেড়ে দিয়ে দুধ খাওয়ালো নাকি? এটা চিন্তা করে স্ত্রীকে একটা পেটন দিয়া আবার ওই কামলার কাছে গেছে। এখন স্ত্রী চিন্তা করছে, কে রে আমি তো বাছুর ছেড়ে দেইনি, এই দুধ খালো কে? পরে এসে দেখে ওই তালওয়ালা ব্যক্তি গাইনা বাঁধে বলদ বাঁধে রাখছে। বোঝেন নাই? মানে ওর এমন তাল, ওই দেখেও নেই যে এটা গাই না বলদ, মানে গাই ওই দুধ দহন করার জন্য ভুলতি গাই না বাঁধে বলদটা বাঁধে রেখে দুধ দহন করবে। তো মনে করেন আপনারা এমন তাল নিয়ে চলাফেরা করবেন না। সুতরাং সর্ব অবস্থায়
কোরআন হাদিস যুক্ত এবং আলেম ওলামার সাথে সম্পৃক্ত সর্ব অবস্থায় তাল জুগিয়ে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আরেকটা কথা হলো, আমি যেই সূরা থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। এই সূরার নাম কি বললাম? সূরাতুল বুরুজ। এই সূরা বুরুজের শানে নুজুল সম্পর্কে আমি কিছু বক্তব্য দিয়ে মূল আলোচনায় ঢুকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি এবং কিছু খ্রিস্টান আরো কিছু লোক গেছে, গিয়ে বলছে, আপনি যে আল্লাহর দাওয়াত দেন আমরাও তো সেই আল্লাহরই দাওয়াত দেই, তা আপনি যা দাওয়াত দেন আমরাও তারই দাওয়াত দেই, তাই কি জন্য এত দাওয়াত দিতে হবে? আর সেইটাই যদি আপনি আর যে কোন আল্লাহর আপনি দাওয়াত দেন, যে আল্লাহর আপনি দাওয়াত দেন, আপনার আল্লাহ এবং আমার আল্লাহ কি বেশ কম আছে নাকি? যদি বেশ কম থাকে, কম বেশি যদি থাকে, তাহলে আপনি আমাদেরকে একটু পরিচয় পত্র দেন। ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে প্রশ্ন করলেন। তখন এই সূরা সম্পর্কে যদি আবার আমি শানে নুজুল সম্পর্কে কিছু বক্তব্য দিতে যাই, মাঝখানে আরেকটা সূরা শানে নুজুল এখানে চলে আসে। সেই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরা শানে নুজুল আর এই সূরা শানে নুজুল অবিকল, হুবহু। তারপরে বলছে যে আপনার খোদা কয়জন? আপনার খোদা কয়জন সেটা বলেন। যদি আপনার খোদা একজন হয় আর যদি বেশি হয় সেটাও বলেন। আমাদের খোদা কয়জন সেটা আমরা বলবো। যদি একই হয় তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি? এরপরে আবার বলছে, এতটুক পর্যন্ত ভালো ছিল। এরপরে বলছে, আপনার আল্লাহর কি স্ত্রী সন্তান আছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? তখন বললেন যে আপনার আল্লাহর কি, খোদার কি স্ত্রী আছে, সন্তানাদি আছে নাকি? তারা এই উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করলেন। এই কথা বলার কারণ হলো, এইখানে সূরা ইখলাস আল্লাহ তাআলা নাজিল করে দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে দিয়ে বলতেছেন, নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দিন আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো উপর ভরসা করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপরে ওই ইহুদিরা খ্রিস্টানরা প্রশ্ন করেছিল, আপনার আল্লাহর স্ত্রী আছে নাকি, ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন আল্লাহ এক, তেনার মুখাপেক্ষী সবাই, তিনি কারো মুখাপেক্ষী না। সঙ্গে সঙ্গে প্রশ্ন তখন অ্যান্সার দিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এবং খ্রিস্টানদের যখন প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছেন, এরপরেও তারা মানে নাই, এরপরেও তারা নির্যাতন করা শুরু করে দিয়েছে। যেখানে পায়, যেখানে কালেমার প্রচার হচ্ছে ওই জায়গায় বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে কোরআন প্রচার করছে ওই জায়গায় তারা বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, কালেমার দাওয়াত দেওয়ার কারণে অনেক সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এমন ভাবে নির্যাতন আর স্টিম রোলার চালিয়ে দিয়েছে, এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে। অনেক সাহাবায়ে কেরামদেরকে বালুর উপরে শোয়াইয়া দিয়া, উত্তপ্ত গরম বালুর উপরে শোয়াইয়া দিয়ে নির্যাতন করেছে। শুধু তাই নয়, অনেক সাহাবায়ে কেরামদেরকে কয়লার আগুন দিয়ে মেরেছে। অনেক সাহাবায়ে কেরামদেরকে শুলিতে ঝুলাইয়া মারছে। অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলার কারণে
মুখের ভিতরে কয়লার আগুন দিয়ে দিয়েছে। এতটুক কোরআন কারীম থেকে প্রমাণ দেওয়ার পরেও তারা আল্লাহর নবীর কথা মানে নাই, এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরামরা নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, হুজুর আমরা নির্যাতন সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য পাঠান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহর কাছ থেকে সাহায্য আসার আগেই যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, শাহাদত বরণ করো। আমি নবী কথা দিচ্ছি, তোমরা শাহাদত বরণ করবে, আমি তোমাদেরকে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর দেখেন একটু আল্লাহর কাছে সাহায্য নিয়ে আসা যায় কিনা। আল্লাহর নবীকে বলার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা নির্যাতিত মুসলমানদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলতেছেন খুব মনোযোগ দিবেন আল্লাহর বান্দা। ও ফুলছড়ির মুসলমানেরা, ও গাইবান্ধা জেলার মুসলমানেরা, অত্যন্ত মনোযোগ দিবেন। মহাব্বতকারীওয়ালারা, আমাকে অত্যন্ত মহাব্বত করেন আমি জানি, অনেক ভালোবেসে আপনারা আমাকে দাওয়াত করেছেন। আমি দীর্ঘ 5 বছর থেকে আপনাদের মাঝে যাতায়াত করি। আল্লাহ আমাদের ভিতরে এত মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য মহাব্বতের সাথে বলতেছি, অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাজি আছেন সবাই? খুবই মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সূরার ভিতরে কি বলতেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলবেন না? ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কত সুন্দর করে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনামূলক কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কসম খেয়ে বলছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলতেছেন আসমানের কসম, তারকার কসম, চন্দ্রের কসম, অথবা জুমার দিনের কসম, অথবা কিয়ামত দিবসের কসম। 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলতেছেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। সুবহানাল্লাহ বলবেন না? কি খননকারীর উপরে অভিশাপ? বলেন বলেন, কি খননকারী? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। মনোযোগ দেন, আমি ব্যাখ্যাতে যাব, ভেঙ্গে দিব। আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলতেছেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কি খননকারী? আরো জোরে বলেন, কি খননকারী? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা বলতেছেন যে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, যে গর্তের ভিতরে দাউ দাউ করে কি জ্বলছে? আল্লাহ তাআলা এরপরে রাতে বলতেছেন ইযহুম আলাইহা কুউদ।
وهم على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ তাআলা বলতেছেন, যেই গর্তের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দৃশ্যগুলো দেখেছিল। কি দেখেছিল? ইমানদারদের সাথে যে আচরণ করা হয়েছিল, তাদেরকে কিভাবে আচরণ করা হয়েছিল, তাদেরকে এই দৃশ্যগুলো দেখেছিল। খুব মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা আসমানের কসম খেয়ে বলছেন, চন্দ্রের কসম খেয়ে বলছেন, তারকার কসম খেয়ে বলছেন, কিয়ামত দিবসের কসম অথবা জুমাআত দিনের কসম খেয়ে বলছেন, আন্না কুতিলা আসহাবুল হুদুদ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বোঝেন, খুব খেয়াল করেন, গর্ত খননের কথা আমি বলছি, আপনারা কি বুঝতে পারছেন? কিছু বুঝেন নাই, কিন্তু খুব মনোযোগ দেন। আমি ব্যাখ্যায় ঢুকবো, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঢুকবো। এই সূরার যে ব্যাখ্যাটা আছে, এই ব্যাখ্যায় আমি প্রবেশ করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে হুজুর আপনি গর্ত খননের কথাটা বললেন, এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। কি খননকারীর কথা বললাম? জোরে বলেন, কি খননকারী? গর্ত খননকারী। যে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আপনারা মনে রাখতে হবে কোন গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার প্রায় 80 বছর পূর্বে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 80 বছর পূর্বে একজন জালেম দেশ শাসন করেছিল। একজন কি দেশ শাসন করেছিল? জালেম। তার মানে বোঝা গেল 1400 বছর আগেও জালেম ছিল, 1400 বছর পরেও জালেম আছে, আগামীতেও জালেম থাকবে কিনা আমার জানা নাই, কিন্তু বাঙালি ভালো জানে, পৃথিবীর মানুষ ভালো জানে, আগামীতে জালেমদেরকে সংসদে বসাবে না কোরআনের পাখিদেরকে সংসদে বসাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ভালো জানেন। তো জালেম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার প্রায় 80 বছর পূর্বে একজন জালেম দেশ শাসন করেছিল। এই জালেম নিজেকে রব দাবি করত। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে কি দাবি করত? রব দাবি করত। ওই সময় এই জালেমকে জাদু বিদ্যা দিয়া ওই রাষ্ট্রে তখন সহযোগিতা করা হতো। যিনি জাদুবিদ্যা দিয়া সহযোগিতা করত, ওই ব্যক্তি একদম বার্ধক্যে পৌঁছে গেছে, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পরে, আমার দিকে মনোযোগ আছে, আলোচনাকে আমি চালাবো। হ্যাঁ, খুব মনোযোগ। একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। এই জালেম বাদশাকে ওই সময় জাদুবিদ্যা দিয়া সহযোগিতা করা হতো। যেই ব্যক্তি সহযোগিতা করত, এই ব্যক্তি একদম বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পরে জালেম বাদশাকে খবর দিয়ে বলছে, বাদশাহ, এতদিন তো আমি তোমার দেশে জাদু দিয়া সহযোগিতা করেছিলাম, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো মারা যাব, যে আকাম কুকামগুলো যে আমি শিখছি, তো এগুলো তো একজনকে শিখাইতে হবে। অতএব আপনি একজন ছেলে দেখেন, যে ছেলেটা সুনাম দেহের অধিকারী, সুন্দর ছেলে, এই ছেলেটাকে আমাদের এই জাদু শিক্ষা দিতে হবে, যাতে করে এই জাদু দিয়ে তোমাকে পুরা পৃথিবী তোমাকে যেন সহযোগিতা করে পুরো পৃথিবীকে যেন তুমি শাসন করতে পারো। এই জন্য একটা ছেলেকে দিতে হবে, যাতে করে সে আমার কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা নিয়ে যায়। জালেম বাদশাহ সারা দেশে ঢোল দিল। দেওয়ার পরে খুঁজে খুঁজে একটা ছেলে বের করলো, একটা ছেলে বের করলো, অনেক সুন্দর ছেলে বের করলো। সুন্দর ছেলে, সুনাম দেহের অধিকারী, মেধাবী। ওই ছেলের নাম তাফসিরে এসেছে আব্দুল্লাহ ইবনে তামের। কি নাম? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের নামে সন্তানটা কি? ওই রাষ্ট্রপ্রধান, অর্থাৎ ওই জালেম সরকার, ওই জালেম শাসক বলল যে তুমি ওই বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শেখো। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আলোচনা খুব মনোযোগ দেন, আমিও মনোযোগ দিয়ে করতেছি আপনাদের ভালোবাসার টানে।
এরপরে ওই ছেলেটা প্রতিদিন যায় এবং প্রতিদিন আসে। আপনারা ভাবতে পারেন হুজুর এ কাহিনী শুরু করে দিছেন। না, আমি এই সূরার তাফসীর থেকে আমি এই ঘটনাটা নিয়েছি, খুব মনোযোগ দেন। এরপরে এই সন্তানটা আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন ওই জাদুবিদ্যার বাড়িতে যায় এবং আসে, যায় এবং আসে। যাইতে যাইতে প্রতিমধ্যে দেখে একজন হুজুর, মানে ওই যুগে বলা হতো পাদ্রী। কি বলা হতো? পাদ্রী বলা হতো। আমাদের যুগে যেরকম একজন ইসলামী স্কলার যারা তাদেরকে হুজুর বলা হয়, ওই সময় তাওরাত অথবা ইনজিল কিতাবের যারা ভালো স্কলার ছিল তাদেরকে বলা হয় পাদ্রী। তিনি যাইতে যাইতে দেখে একজন হুজুর রাস্তার প্রতিমধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। যেরকম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি, আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকতে পারে, আপনারা যেরকম বসে আছেন এইরকম জায়গাতে এইরকম ছিল। এই আব্দুল্লাহ ইবনে তামির রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একদিন ওর ভিতরে প্রবেশ করে দেখলো যে দেখি কি বলে এখানে। আব্দুল্লাহ ইবনে তামির ওইখানে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখে সুন্দর সুন্দর আলোচনা করে, তাওরাত কিতাব থেকে করে, ইনজিল কিতাব থেকে করে, সুন্দর সুন্দর কথা বলে। আব্দুল্লাহ ইবনে তামির প্রতিদিন শুনতে শুনতে একদিন এমন ঈমান তরুতাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির দেখেন একজন শেষ নবীর কথা বলে এবং একজন আল্লাহর ঘোষণা দেয়। যে আল্লাহর কথা বলে, কথাগুলো শুনতে শুনতে যখন আমার ভালো লেগে গেল, আমি এক সেকেন্ড দেরি করলাম না, হুজুরের হাতে হাত রেখে আমি ঈমান গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে তামির ওই পাত্রীর কাছ থেকে ঈমান গ্রহণ করার পরে প্রতিদিন জাদুবিদ্যার বাড়িতে যায়, আবার প্রতিদিন চলে আসে। আব্দুল্লাহ ইবনে তামিরের বাসায় নির্যাতন করা শুরু করে দিল। বলল, তোমার এত দেরি হয় কেন? আব্দুল্লাহ ইবনে তামির পাত্রীর কাছে এসে বললেন, হুজুর আপনার কাছে এই কিতাবের দাওয়াত নিতে নিতে আমার অনেক সময় লেট হয়ে যায়। আমি প্রতিদিন বাসায় চলে যাই, আমাকে প্রতিদিন নির্যাতন করে আপনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে। আব্দুল্লাহ ইবনে তামির বলার সঙ্গে সঙ্গে পাদ্রী তখন বললেন, তুমি বাসায় গিয়ে বলবে জাদুবিদ্যা শিক্ষা নিতে দেরি হয়ে গিয়েছে, আর জাদুবিদ্যার কাছে গিয়ে তুমি বলবা বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির এইভাবে চলতেছিল। চলতে চলতে একদিন হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা প্রাণী বসে আছে। বিশাল বড় কি বসে আছে? জোরে বলেন, কি বসে আছে? বিশাল বড় একটা প্রাণী বসে আছে। এই প্রাণী এমন ভাবে ভয়ঙ্কর একটা প্রাণী বসে আছে রাস্তার মাঝখানে। এই পারের মানুষ ওই পারে যাইতে পারছে না, ওই পারের মানুষ এই পারে আসতে পারছে না। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলো, বিশাল ব্যাপার, মানুষ তো অনেক বিপদগ্রস্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলো, যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, সে আল্লাহ যদি সঠিক হয়, পাদ্রীর আল্লাহ যদি সঠিক হয়, সে আল্লাহর নামে একটা পাথর আমি মেরে দিলাম, ওই প্রাণীর দিকে আমি আল্লাহর নামে পাথর মারব। আল্লাহ যদি সঠিক হয় তাহলে এই প্রাণীটা মারা যাবে। আল্লাহর নামে একটা পাথর মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রাণীটা মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আব্দুল্লাহ ইবনে তামিরের আরো পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল। এমনি ভাবে চলতেছিল এলাকায়, এমন ভাবে সুনাম ছড়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির নামে একটা সন্তান, সে এমন কিছু শিখেছে যার কারণে আলোকিত হয়ে গেছে ওই এলাকার মানুষ। যেই মানুষটা কুষ্ঠা রোগী এসে, কোনো মানুষ যদি কুষ্ঠা রোগী হয়ে যায় অথবা কোনো কুষ্ঠ রোগী এসে যদি আব্দুল্লাহ ইবনে তামিরকে বলে আমাকে একটু ভালো করে দাও, আল্লাহর নামে ফু দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যেই কোনো মানুষ অসুস্থতা নিয়ে আসে, তারা যদি এসে আব্দুল্লাহ ইবনে তামিরকে বলে আমি অন্ধ হয়েছি, আমার চোখটাকে ভালো করে দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে এই খবরটা চলে গেছে ওই জালেম বাদশার আন্ডারে একজন মন্ত্রী থাকে, ওই মন্ত্রী হচ্ছে অন্ধ। ওই মন্ত্রী কি বলেন? কি? ওই মন্ত্রী হচ্ছে অন্ধ। ওই জালেম বাদশার আন্ডারে যে মন্ত্রী থাকে, হঠাৎ করে ওই মন্ত্রীর কাছে খবর চলে গেছে, বলছে এমন একজন মানুষ বের হয়েছে, যে মানুষটা দোয়া পরে ফু দিলে সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জালেম বাদশার আন্ডারে যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রী সঙ্গে সঙ্গে একটা বাক্সের ভিতরে স্বর্ণ টাকা পয়সা নিয়েছে। স্বর্ণ টাকা পয়সা নেওয়ার পরে ওই জালেম বাদশার আন্ডারে যে মন্ত্রী, ওই মন্ত্রী সঙ্গে সঙ্গে ওই সন্তানের কাছে চলে আসছে, অর্থাৎ ওই ছেলের কাছে চলে আসছে, আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এসে বলছে, হে সন্তান, ও আল্লাহর বান্দা, এই যে দেখো বাক্সটা খোলো। বাক্সটা খুলে দেখে স্বর্ণ টাকা পয়সা দিয়ে ভর্তি। তখন বলছে এগুলো আমি কি করব? এগুলো সব তোমার, বিনিময়ে তুমি আমার চক্ষুকে ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলে, ও আল্লাহর বান্দা, যার কাছে তুমি এসেছো এই ব্যক্তি তো চোখ ভালো করতে পারে না, যিনি ভালো করতে পারে তিনি হচ্ছেন আমার রব। আল্লাহু আকবার বলেন। তিনি আমার কে? তিনি আমার রব। অন্ধমন্ত্রী সঙ্গে সঙ্গে বলল, হেই তুই এমনি কথা বলিস কেন? আমি তো খোদার কাছেই থাকি। কার কাছে থাকি? আমি খোদার কাছে থাকি। ওই যে ওরা তাম দুনিয়ার মানুষেরা জানে ওই সময় যে এই জালেম বাচ্চা হচ্ছে তাদের রব। তখন তিনি বললো, এই তুই এমনি একটা কথা বলিস কেন? আমি তো খোদার কাছেই থাকি। ওই খোদা যদি চোখ ভালো করে দিতে পারতো এতদিন তো দিত। ওই খোদার কথা বলিস না, ওই তো খোদা না, ওই একটা হুদা। তখন বলছে, আরে তুমি যার কথা বলছো সে তো খোদা না, সে তো একটা জালেম। ওই জালেম রে যিনি বানাইছে, তোমাকে যিনি বানাইছে, আমাকে যিনি বানিয়েছে, তিনি আমাদের রব। তখন বলছে, তাই নাকি? তাহলে তুমি আমার চোখ ভালো করে দাও। বলছে, আমি চোখ ভালো করতে পারবো না, রব ভালো করবে, তবে শর্ত হলো তোমাকে আগে ঈমান গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন বলল, তোমাকে আগে ঈমান গ্রহণ করতে হবে। অন্ধমন্ত্রী তখন বলল, আরে ভাই এখনই কি ঈমান গ্রহণ করতে হবে? বলছে, এখনই করতে হবে। সঙ্গে সঙ্গে ওই অন্ধমন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে হয় নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির কালেমা পড়ে যখন মুসলমান ওই মন্ত্রী হয়েছে, আব্দুল্লাহ ইবনে তামির তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নামে চোখে ফু দিয়েছে। অন্ধমন্ত্রীর চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধমন্ত্রী তখন বলল, কি এমন তুমি আমাকে দেখায়া দিলা? এমন কি খেলা দেখায়া দিলা? যে রবের কাছে আমি থাকি, ওই রব তো আমার চোখ ভালো করে দিতে পারলো না। তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ?
তুমি কোন রবের নামে আমাকে কালেমা পড়াইয়া দিলা? যে রব একবার আল্লাহ বলে ডাকার কারণে আমার চক্ষুকে ভালো করে দিয়েছে, আমি কোনোদিন ওই রবকে ভুলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছ থেকে চক্ষু ভালো করে নিয়া অন্ধ মন্ত্রী সংসদে চলে গিয়েছে। জালেম বাদশার কাছে যখন গিয়েছে, জালেম বাদশাহ অন্ধ মন্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে অন্ধ মন্ত্রী তো অন্ধ নাই, এর তো চোখ ভালো হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে জালেম বাদশাহ বলল, এ মন্ত্রী, তোমার চোখটাকে কে ভালো করে দিল? অন্ধ মন্ত্রী সঙ্গে সঙ্গে বলল, আমার রব আমাকে চোখ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন এই জালেম বাদশাহ বলল, এই কথাটা তুই আরো 2 দিন আগে বল, তাহলে তো পুরো দুনিয়া ছড়িয়ে যায় যে আমি তো চোখ ভালো করে দিছি। বুঝেন নাই? তখন বলছে, এই কথাটা ব্যাককল, তুই আগে কেন বললি না? ব্যাককল কথাকার, তুই আরো 2 দিন আগে প্রকাশ্য ভাবে বলতি, আমি টেলিভিশনে প্রচার করতাম যে আমার খোদা আমার চোখ ভালো করছে। এই কথাটা বললে তাম দুনিয়ার মানুষ আমার দিকে আসতো। মন্ত্রী তখন বলছে, আরে তুই তো খোদা না, তুই একজন হোদা, তুই কখনো আমার চোখ ভালো করতে পারিস না। যিনি আমাকে ভালো করে দিয়েছে, তোকে যে বানাইছে, তোর সংসদ যিনি বানানোর শক্তি দিয়েছে, তামাম দুনিয়া যিনি বানিয়েছে, সে আমাকে চোখ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে কথা শোনার সঙ্গে সঙ্গে জালেম বাদশার মাথা খারাপ হয়ে গিয়েছে, চান্দি গরম। সঙ্গে সঙ্গে প্রশাসনকে দিয়া মন্ত্রীকে গ্রেফতার করেছে। মন্ত্রীকে গ্রেফতার করার পরে বলছে, রবের কালেমা সারবি কিনা বল, না সারিলে কিলের চোটে হাল করিব জল। তুই রবের কালেমা সারবি কিনা বল। তখন বলছে, জালেম, এতদিন পর্যন্ত আমি তোমার কাছে ছিলাম, এতদিন তোমার কাছে ছিলাম, আমার চোখটাকে তুমি ভালো করে দিতে পারলা না। চোখটা কত বড় সম্ভব, যাদের চোখ নাই আমি বুঝি চোখের কত মূল্য, ঠিক কিনা বলেন? আমি বুঝি চোখের কত মূল্য। আমি মা বাবাকে দেখতে পারি না, আপনারা বসে আছেন, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এর জন্য আমার মন খারাপ নাই। তবে কথা হলো, অন্ধ মন্ত্রী তখন বলল, চোখ যে এত বড় সম্পদ, নিজের মাকে দেখতে পারি নাই, নিজের বাবাকে দেখতে পারি নাই, এমনকি তামাম দুনিয়ার মানুষের সামনে ঘোরাফেরা করেছে, একটা মানুষকে আমি দেখতে পারি নাই। আমার সামনে কত মা কত বাবা খানা দিয়েছে, আমার মা বাবা প্রতিদিন খানা দিয়েছে, আমার স্ত্রী খানা দিয়েছে, ছেলে মেয়ে আমার কাছে বসেছে, কোনোদিন আমি তাদের চেহারার দিকে তাকাইতে পারি নাই। চোখ দিয়ে এত বড় সম্পদ, এইটা তো আমি আগে বুঝি নাই। তোমার মতো রব এটা ভালো করতে পারে না, যিনি আমাকে এত নিয়ামত দিয়া একবার শুধু আল্লাহ বলে ডাকার কারণে যিনি আমাকে চোখ ভালো করে দিয়েছে। তুমি যদি আমাকে রিমান্ডে নাও, তুমি যদি আমাকে শেষ করে দাও, তুমি যদি আমাকে শেষ করে দাও, তুমি যদি আমাকে রিমান্ডে নিয়ে আমার দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিয়ে যদি তুমি আমাকে শেষ করে দাও, আমি মন্ত্রী বলছি কোনোদিন ওই আল্লাহর কালেমা ভুলে যাব না। সুবহানাল্লাহ বলেন। আজকেও দেখেন, শরীফ ওসমান হাদি দেখেন, মৃত্যুবরণ করার আগে, অর্থাৎ অসুস্থ হওয়ার আগে নিজের ভাইকে বলেছিল, আমার মেয়েটার দিকে তুমি দেখবে, আমার সন্তানটার দিকে তুমি দেখবে। এরপরে ওসমান হাদি গুলি খেয়েছে। ওসমান হাদি বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এই বাংলার জমিনে খুনি হাসিনার ষড়যন্ত্র বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য মাটির পর মাটির উপরে, এরপরে বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমানের সাথে লেগেছিল। তারপরেও এই খুনি হাসিনার কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? সুতরাং আমরা বলবো,
একজন একজন মন্ত্রীকে মারার কারণে ওই মন্ত্রী কখনো ঈমান ছেড়ে দেয় নাই। একজন আবু সাইদকে মারার কারণে তাম বাংলাদেশের মানুষেরা এমন ভাবে রাগান্বিত হয়েছিল, লাস্টে স্বৈরাচারকে বিদায় করতে বাধ্য হয়েছে, ঠিক কি না? সুতরাং আমরা সামনের দিকে অগ্রসর হব ঈমান নিয়ে, তরুতাজা ঈমান নিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। বাদশার আন্ডারে মন্ত্রী তখন বলল, তুমি আমাকে মেরে ফেলে দিতে পারো, তুমি আমাকে শেষ করতে পারো, আমি কোনোদিন তোমার কথা মানতে পারবো না। নির্যাতন করা শুরু করে দিয়েছে, জালেম বাদশাকে নির্যাতন করা শুরু করে দিয়ে ওই জালেম বাদশা মন্ত্রীকে নির্যাতন করা শুরু করে দিয়েছে। একের পর এক নির্যাতন করতে করতে লাস্ট পর্যায়ে জালেম বাদশা প্রশ্ন করলো, তোমাকে এই রবের দাওয়াত কে দিয়েছে? সঙ্গে সঙ্গে ওই যুবকের নাম বলে দিয়েছে। এই যুবকের নাম বলার সঙ্গে সঙ্গে জালেম বাদশা কি করেছে? যুবকের নাম বলার সঙ্গে সঙ্গে প্রশাসনকে দিয়া আব্দুল্লাহ ইবনে তামের যুবক সন্তানকে ধরে নিয়ে এসেছে। যুবক সন্তানকে ধরে নিয়ে আসার পরে জালেম বাদশাহ প্রশাসনকে অর্ডার দিয়েছে, তোমরা ওই যুবককে নির্যাতন করা শুরু করো। রিমান্ডে নিয়েছে, নির্যাতন করা শুরু করে দিয়েছে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে জালেম বাদশাহ বললেন, আব্দুল্লাহ ইবনে তামের রে, তুমি আমার সহযোগিতা নিয়ে জাদুবিদ্যা শিখে শিখে তুমি মানুষদেরকে চোখ ভালো করে দিয়েছ, মানুষদেরকে দাওয়াত দিয়েছ, মানুষদেরকে তুমি অসুস্থ থাকলে চিকিৎসা করেছ, সুস্থ করে দিয়েছ। আমি তোমাকে মারতে চাই না, তুমি আমার রাষ্ট্রের দায়িত্ব থাকবে, আমি তোমাকে বড় কাজে লাগাবো, তবে শর্ত হলো ওই রবকে ভুলে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে তামের যুবক বললেন, আমার মতো 2 জন সন্তান, আমার মতো 3 জন যুবক ঈমান আনার কারণে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তুমি আমাকে মারবা, আমাকে শেষ করে দিবা, আমার কারণে লক্ষ লক্ষ মানুষ ঈমানদার হয়ে যাবে। আল্লাহু আকবার। রংপুরের আবু সাইদকে মেরেছে, শুধু একজনকে মারার কারণে খুনি হাসিনা বিদায় হয়েছে। শুধু তাই নয়, বাংলার জমিনের মুসলমানেরা এমন ভাবে রাগান্বিত হয়েছে, একটা মন্ত্রীকেও দেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা? সুতরাং আবু জেহেল যেভাবে রাষ্ট্র চালাইছে, যতগুলো জালেম বাদশারা রাষ্ট্র চালাইছে, যেভাবে রাষ্ট্র চালাইছে, একের পর এক দিনের পর দিন তারা শিক্ষা নিয়েছে। আজকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে যে জালেমরা যদি আল্লাহর কোরআন বাদ দিয়া, নিজের মন করা মতো বাদ দিয়া দেশ পরিচালনা করে, এদেরকেও নমরুদের মতো বিদায় নিতে হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামেরকে বলল, তুমি ঈমান ছেড়ে দাও। তখন বললে, না না, আমি ঈমান ছাড়তে পারবো না। নির্যাতন করা শুরু করে দিয়েছে। নির্যাতন করতে